পিছু আয় 2600 টাকা, 1983-84 সালের কথা বলছি। আর এখন মাথা পিছু আয় আমাদের লক্ষাধিক টাকা। তাহলে মাথা পিছু ঋণ আমাদের লক্ষাধিক টাকা। এই মাথা পিছু ঋণ লক্ষাধিক টাকা নিয়ে আমরা শুধু ঋণের উন্নয়নের দিকে যাচ্ছি। এদেশের বিভিন্ন আদালতগুলোতে গেলে দেখা যায় কি পরিমাণ অনাচার অবিচার হচ্ছে। পৃথিবীর যত দেশ, যে সকল দেশ যত বেশি উন্নত, সেই সকল দেশে মামলা মোকদ্দমা থাকে না। যত ভালো দেশ, যত উন্নয়নকামী দেশ, যত সুখী দেশ, সেই দেশের জেলখানায় আমার কয়েদিদের পরিমাণ থাকে না। অনেক জায়গায় জেলখানা বন্ধ করে দেওয়া হয়। আমাদের দেশে সেই রকম আইন প্রতিষ্ঠা করতে হবে। আইনের যে ধারাগুলো আছে, ব্রিটিশ আমলের সেই ধারা পাকিস্তান আমলে পরিবর্তিত হয় নাই। এখনো আমাদের দেশে সেই আইনের ধারাগুলো অব্যাহত ভাবেই আছে, পরাধীন। অর্থাৎ ব্রিটিশরা যে আইন দিয়ে আমাদেরকে শোষণ করেছে, পাকিস্তানিরা যে আইন দিয়ে আমাদেরকে শোষণ করেছে, সেই নাগরিকরা এখনো শোষিত, বঞ্চিত এবং লাঞ্ছিত। কখনো কোনো এলাকায় যদি কোনো একটা অপরাধ ঘটে যায়, তখন যারা অপরাধের শিকার তারা কান্নাকাটি করে, আর যারা অপরাধ ঘটে চলে যায় তারা শুধু খুঁজে উপরের দিকে কি আছে, লবিং করে তারা তাদের অপরাধের শাস্তি থেকে রেহাই পায়। এই অবস্থা থেকে পরিত্রান্ত চাওয়া খুবই দরকার আমাদের জাতির জন্য। আমরা নাগরিকরা একে অপরের সাথে বিভিন্ন সময় এই বিভিন্ন রকম রেশারেশি হিংসাতে লিপ্ত হই। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য অবশ্যই পার্লামেন্টে যারা এমপি হিসাবে কার্য পরিচালনা করতেছে, তাদের দায়িত্ব, 1 নম্বর দায়িত্বটা হওয়া উচিত দেশের জনগণের পক্ষে আইন তৈরি করা, নতুন আইন তৈরি করা, যে আইনের ফলে নাগরিকদের মধ্যে পারস্পরিক একটা ভালো সুসম্পর্ক সৃষ্টি হবে, রেশারেশি হবে না। যে আইনের মাধ্যমে আমাদের দেশে যখনই কোন একটা দুর্ঘটনা ঘটে, পুলিশ আশা করে তারপরে তারা তদন্ত করে, তাদের মধ্যে কোনো উৎকণ্ঠা নাই কেন এই ঘটনা ঘটলো। আমাদের সংবিধানে এগুলো হওয়া দরকার। যে কোনো স্থানে কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো অপরাধ ঘটে, কেন সেই ঘটনাটা ঘটলো, এই জন্য আইন প্রয়োগকারী সংস্থা বা পুলিশ অথবা অন্য কোনো সংস্থাকে তার দায় জবাবদিহি করতে হবে। যে তোমার এলাকায় তুমি থাকতে, তুমি দায়িত্ব নিতে থাকে, তুমি প্রতি মাসে বেতন নাও, অথচ তোমার এলাকায় কেন এই অপরাধ ঘটলো। এই অবস্থায়, এই দুর্ঘটনার অবস্থা থেকে পরিত্রাণের জন্য অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহির আওতায় আনতে হবে। কোনো এলাকায় যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে, সেখানে কাউন্সিলর হোক, সেখানে জনপ্রতিনিধি যারা থাকবে, তাদেরকেও এই ব্যাপারে মনোযোগ দিতে হবে, যেন এই তার নিজের এলাকায় যে এলাকার জনপ্রতিনিধি, সে যেন তার নিজের জনগণের প্রতি খেয়াল রাখে এবং যেন কোন রকম অন্যায় বিচার অত্যাচার না ঘটে। আমাদের দেশে যে আইন বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গিয়েছিলেন যে বিচার, এই বিচার অর্থাৎ যদি কেউ সিভিল আইনে পড়ে 20 বছরও সে মামলা শেষ হয় না, সেটা ব্রিটিশ আইনের বিচার, সেটা পাকিস্তানি আইনের বিচার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটার একটা ব্যবস্থা করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন, তৈরি করেছিলেন। যে কৃষক শ্রমিক আওয়ামী লীগ, উনি বলেছিলেন আমার কৃষক দুর্নীতি করে না, আমার শ্রমিক দুর্নীতি করে না। যদি সেটা হয়, তাহলে কেন কৃষক শ্রমিকদের পক্ষে এখন পর্যন্ত আইন কানুনগুলো তৈরি হতেছে না? কেন ওই দেশে যারা দুর্নীতি করে তাদেরকে, আমরা শুনেছিলাম এক সময় যারা দুর্নীতি করবে তাদের ফায়ারিং স্কোয়াডে নেওয়া হবে, তাদের ফাঁসি কাস্টে নেওয়া হবে। এখন পর্যন্ত 53 বছর বয়স হলেও বাংলাদেশে দুর্নীতির দায়ে কোন লোকের ফাঁসি হয় নাই, কাউকে ফায়ারিং স্কোয়াডে নেওয়া হয় নাই। তাহলে দুর্নীতিবাদরা যদি এভাবে পার পেয়ে যেতেই থাকে, তাহলে দিন দিন আমাদের দেশে অপরাধের মাত্রা বাড়তে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং এর জলজান্ত প্রমাণ হলো যে কিশোর গ্যাংয়ের আবির্ভাব। এই কিশোর গ্যাংদের তাদের বাবা মারা যদি তাদেরকে তারা যদি তাদের একটা কর্মসংস্থানের সরকার যদি করে দিতে পারতো, তাহলে সেই অবস্থাটা হতো না। বিদেশে আমাদের দেশের অনেক মানুষ যায়, ভালো কথা, কিন্তু সরকারি উদ্যোগে কেন নেওয়া হয় না? একটা লোক তো বাসায় যাচাই করবে সরকার সেটাকে পাঠাবে, তার যে বেতন হবে তার অ্যাকাউন্টে জমা হবে, সেখানেই কাজ করুক, তার অ্যাকাউন্টে জমা হবে, সেই অ্যাকাউন্ট থেকে তার যে প্রাপ্য সে দেবে সরকারের